নরেন্দ্র মোদী আসার পর কোথাও কোনো দাঙ্গা হয়নি, তবে চেষ্টা চলছে। আমরা সঙ্গে সঙ্গেই পৌঁছে যাই। সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে উন্নয়ন করা যায় না। সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংখ্যালঘুদের সুরক্ষার নিশ্চয়তা দিলেন মুখ্যমন্ত্রী। বক্সনগর নির্বাচনের সময় 15 দিনে 12 থেকে 13 বার গিয়েছিলাম। দিল্লি থেকে ফোন করে বলল উপনির্বাচনে এতবার যেতে হয় নাকি, কিন্তু আমার যেতে অসুবিধে নেই। এমন কোনো মসজিদ ছিল না যেটাতে আমি যাইনি, তার ফলও পেয়েছি। কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলো বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, মোদী আসার পর কোনো দাঙ্গা হয়নি, তবে চেষ্টা চলছে। আমরা সঙ্গে সঙ্গেই পৌঁছে যাই। সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে উন্নয়ন করা যায় না। নিজেকে শক্তিশালী জ্ঞানের অধিকারী করে তোলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি প্রতিটি মানুষকে কাজের মাধ্যমে ব্যস্ত থাকার পরামর্শ দেন। কাজে ব্যস্ত থাকলে অন্য কোনো খারাপ চিন্তা মাথায় আসবে না। তিনি আরও বলেন, নতুন ত্রিপুরা গড়ার জন্য সরকার কাজ করছে। উন্নয়ন হলেই কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী জানান, 2011 জনগণনা অনুযায়ী রাজ্যে মোট জনসংখ্যার 16.42% সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক। সংখ্যায় 6,03,239 জন। ভারত হচ্ছে সংখ্যালঘুদের জন্য সবচাইতে বেশি সুরক্ষিত। এর প্রধান কারণ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। সংখ্যালঘুদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। এখানে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবং এই কর্মসংস্থান যখন হবে তখন মানুষ কিন্তু ব্যস্ত থাকবে, তার আর্থসামাজিক উন্নয়নও হবে। আজকে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে পিএম বিকাশ, প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন প্রকল্প স্কিম, সেটা দক্ষতা উন্নয়ন। কারণ বারবার দক্ষতা উন্নয়নের উপর মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন। আমি নিজেও দেখেছি যারা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন বা সংখ্যা লঘু যারা সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু এরা কিন্তু হেরিডিটিতে তারা কিন্তু পেয়েছে বিভিন্ন স্কিল করার। যারা এই যে কাজটা করতে পারে তারা কিন্তু অন্য সম্প্রদায় সেটা পারে না, তারা কিন্তু আগের জেনারেশন থেকে সেটা পেয়েছে। এবং সেটাকে যাতে মানে অক্ষত রাখা যায়, মাননীয় প্রধানমন্ত্রীজি তার জন্য অনেক স্কিম কিন্তু সেখানে করেছেন। এবং এর মধ্যে এক তো এই নতুন নতুন যে বিষয়গুলো আছে, যে পুরনো জিনিসগুলোকে উদ্ধার করা এবং কাজকে কর্মসংস্থানের সুযোগ করা, এবং এগুলো কিন্তু অনেকগুলো স্কিম আগেও করেছিলেন, বারবার চেষ্টা করছেন। এগুলো কিন্তু একসাথে সেটা করেছে। যেমন একটা হয়েছে যে সাইকো ওর কামাও, একটা হচ্ছে নই মঞ্জিল, একটা হচ্ছে নই রোশন এবং উস্তাদ। এই সমস্ত প্রকল্পগুলোকে একসাথে করে আজকে এই পিএম বিকাশ যোজনা স্কিম সেটা শুরু করেছে। আরেকটা যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম যে হুনার, আমরা বলি না যে ওনাদের কাছে হুনার আছে, মানে হুনার হাট, অর্থাৎ সংখ্যালঘু যারা কারিগর আছেন, আমরা বহু জায়গায় দেখি ওদের এই কারিগরি কিন্তু নিজেরা কিন্তু সেইভাবে স্কিল করে তারা শিখেনি, তারা বাপদাদাদের থেকে সে শিখেছেন, তাদের পূর্বপুরুষদের থেকে সেই কাজটা শিখেছেন। সেটা প্রধানমন্ত্রীজি বলতেন সেগুলোকে আমরা যেন না ভুলি। এত সুন্দরভাবে ওনারা কাজ করেন, কার্পেন্টারি হোক বা তাদের বিভিন্ন কলা কৌশলী হোক, সে পিতলের জিনিসই হোক, বিভিন্ন তাদেরকে সেগুলো যাতে অক্ষত রাখা যায়, সেই ঐতিহ্যবাহী শিল্প এবং তার যে প্রদর্শন সেগুলো রাখার জন্য এই যে হিউম্যান আমাদের হুনার হাট সেটা উনি শুরু করেছেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে 50% তার জন্য মহিলারা তার মধ্যে ইনভলভ। কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে অনেকে জানি না। কিন্তু এগুলো একদিকে যারা সেইভাবে পড়াশোনা করতে পারেনি, অথচ তার ছেলে মেয়েদের এখন সামনের দিকে পড়াশোনার সুযোগ করতে হবে, তো আমার যে কাজটা আমি জানি সেটাকে যদি আমি সামনে রাখতে পারি, তার থেকে যে আর্থিক যে উন্নয়ন হবে, এবং আর্থিক উন্নয়নের সাথে সাথে ঘরের ভিতরেও কিন্তু মহিলাদের বিশেষ করে তাদের কনফিডেন্সও কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। কারণ তার হাত পাততে হবে না তার পুরুষ বা তার স্বামী বা ছেলেদের কাছে। তো এই যে হুনার হাট, সে সংখ্যালঘু কারিগরদের যে ঐতিহ্যবাহী শিল্প, আপনারা সবাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, এখনও আমরা যাই, তাদের যেসব শিল্প শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা এবং সেগুলোর যাতে কোনো অবস্থায় না হারিয়ে যায়,
এমনও দেখেছি এই শিল্প এখন এমন জায়গায় চলে গেছে যে কেউ বিটেক পাস করে এসছে, কেউ এমবিবিএস পাস করে এসছে, তারপরেও দেখা গেলো এমবিবিএস করেও সে যে পয়সা রোজগার করবে, দেখা গেছে এই ব্যবসার মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে এর থেকে বেশি উন্নয়ন করবে। সে বলছে ঠিক আছে আমি বিটেক করেছি, আমি গ্র্যাজুয়েট হয়েছি, আমি এমকম পাস করেছি, নিজের বাবার যে বা মার যে ব্যবসাটা সেটাকে আরও যাতে সাইন্টিফিক ওয়েতে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেই কাজটা কিন্তু আজকে ওনারা অনেক জায়গায় আমি দেখেছি সেই কাজটা করছে। আজকাল এই চাইওয়ালা, আমি গতকাল একটা জায়গায় গত পরশু দিন আমি এসেছি একটা জায়গায় থেকে, সেখানে আমি দেখি চাইওয়ালা, আরে এখানে চাই বিক্রি করে আর আমরা চাইওয়ালা মোদিজিকে বলি, আর সেখানে প্রচুর মানুষ এই চাইওয়ালার দোকানে। এবং এরকম আমি শোনা গেছে একজন আইএস অফিসার না আইপিএস অফিসার, উনি এই না যোগদান করে চাকরি ছেড়ে দিয়ে শুধু চা বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করছে বন্ধুগণ। তো এই যে বিষয়গুলো আছে, এবং চাই এরকম না কিন্তু যে এটা আমরা যেরকমভাবে চা খাই, এই চা দেওয়ার ক্ষেত্রে, তার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তার ভোকাল ফর লোকালের যে জিনিস সেটাকে ব্যবহার করে এমনভাবে প্রদর্শন করে যে মানে মানুষ সেখানে কিন্তু যায় এবং তার ব্যবহার করে, তাতে তার আর্থসামাজিক উন্নয়ন সেটা হওয়ার সুবিধা থাকে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন PMJBK, সেখানে দেখুন সংখ্যালঘুদের যেখানে গণবসতি সেখানে এই প্রকল্প বলছেন যে না এখানে কি হচ্ছে, সবসময় আমি এইভাবেই আছি, আমি এইভাবেই থাকবো, এটা ও পরিষ্কার একটা অবস্থার মধ্যে আমি থাকবো, বাস করব, কেন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কেন থাকবো না? তো এই যে অবস্থা সেখানে সুন্দরভাবে থাকার, এবং সেখানে শুধু এই ঘনবসতি এলাকার মধ্যে স্কুল আমার বানাতে হবে, শুধু স্কুল না সেখানে হোস্টেল, সুন্দরভাবে হোস্টেল মাননীয় প্রধানমন্ত্রীজি এই কার্যক্রমের মধ্যে রেখেছেন, হোস্টেল, কলেজ তৈরি করতে হবে, ITI করতে হবে, পলিটেকনিক করতে হবে, হাসপাতাল এবং খেলার মাঠ তৈরি করতে হবে শুধু সংখ্যালঘুদের উন্নয়নের জন্য। এবং সেখানে আমরা দেখেছি মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং এই যে দক্ষতার উপর যাতে আরও বেশি জোর দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা উনি এনেছেন। আজকে ওয়াকফ সম্পত্তির উন্নয়ন, আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এতদিন ধরে কি হচ্ছিল, কিছু কিছু বেস্টেড ইন্টারেস্টের মানুষ এই ওয়াকফ বোর্ড দিয়ে পয়সা কামাচ্ছিল, সাধারণ মানুষ তার সাথে যুক্ত ছিল না। আজকে এটা নিয়েও কিন্তু অনেক সময় প্রধানমন্ত্রীজি একবার যখন ডিসিশন নেয়, এবং আমরা দেখেছি যে ডিসিশনগুলো উনি নেন সেই ডিসিশনগুলো কিন্তু আলটিমেটলি মানুষের স্বার্থে কাজ হয়। এই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস এমনিতেই কিন্তু হচ্ছে না। আমি এখানে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের নেক্সট জেনারেশনও তাদেরকে বোঝানোর চেষ্টা করুন